মর্নিং এভরিওয়ান। এরকম বাড়ি ভাড়া লাগছে কারণ আমার চুলটাতে তেল দিয়েছি তো বছর আমার পাগলি পাগলি লাগছে। সর্ষের তেল শ্যাম্পু ট্যাম্পু করবো, ঠান্ডাও লেগে গেছে একটু। তো আজকে হচ্ছে ফার্স্ট আমার হাতে খড়ি হয়ে গাড়ি চালানো ড্রাইভিং। কে শেখাবে বলো? মেল জেঠু। তো যাবো হচ্ছে আজকে সামাজে মধ্যমগ্রামে শেখাবে। পিসি বাড়ি যাবো, তো ঘুম পাচ্ছে তো যেতে হবে। শিখতে গেলে অনেক কিছু কষ্ট করতে হয়। হ্যাঁ, চলো এখন খাবো কচুরি। কচুরি নিয়ে এসেছে বাবা। কচুরি টচুরি খাই না, খেয়ে তারপর রেডি হয়ে নাও। হ্যাঁ আমি বাসে যাবো, ট্রেনে যাবো না। বাসে গেলে উল্টো হবে, দৌড়ে তো না উল্টো না, দিকে আমার রয়েছে। ট্রেনে খুব কষ্ট হয়। হ্যাঁ আমার ট্রেনেই লাভ বেশি, চলো। আচ্ছা ঠিক আছে, চলো চলো তাড়াতাড়ি কচুরি খাই। অনেক আমাদের প্রডিউস করা তেল বাবার জন্য নিজস্ব কোম্পানির বানানো তেল। আমাদের যদি ভালো ফলাফল পাই এই তেলটা বিক্রি করবো। হ্যাঁ সেই ইউটিউব থেকে তো কিছু পাচ্ছি না, হচ্ছে না। এই বাবা তো তেলটা ওইটুকু তো বানিয়েছি। হয়ে যাবে আই গেস। হ্যাঁ হ্যাঁ, হয়েও বেশি। এই তেলটা বানিয়েছি কালকে। চলো আমরা খাই। দই আমি ডাল নেব। ডালও করেছে? Yes. এখানে ডাল দিয়েছে, তারপরে তোমার এটা কি দিয়েছে? তরকারি। তরকারি। বাবা, আমি তরকারি খাবো না, আমি ডাল খাবো। লেঙ্গা। এরা হেভি ঝাল বানায়। এরা স্বামী স্ত্রী দুজনে মিলে করে গো। আর এখানে বাবা ছোলা ভিজিয়ে রেখেছে। না না, ভাত থেকে এসছে। এই জল খেয়েছিলাম, জল খাওয়া হয়ে গেছে। ও বাবা, জল রেখে দিয়েছিলে? তোমার কটা? আমার 4টে। চারটে? বাবা টোটাল কচুরি 15টা দাম নিয়ে করে এসেছে। কিন্তু। হ্যাঁ, why giving me 5? 4টে। খুব সেল হয় না গো। ডাল লেঙ্গা। আমিও ডাল লেঙ্গা বানিয়ে তারপরে দিল। বানিয়ে খুব সেল হয়। সব কিছু দেখবি দোকান যদি মনে করো মেজদার দোকানে বলো, কম সেল হয়। এমনি ঢেলে দাও, এরকম করে কে ঢালবে? কচুরির সাথে একটু মিষ্টি হলে ভালো লাগে গ্লাস পাতে। না, ও তো মিষ্টি খাওয়া উচিত না। আর এখন মিষ্টি 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 কত আদিও না তরকারি। তোমার জন্য একটু ছোলার ডাল রাখি, একটু সামান্যতম। চলো খাই। কচুরিটা বেশ সুন্দর করে না এখানে, তার সাথে টক দই আছে, ভালো না? এর থেকে ভালো ওই বলে বেশি বিক্রি ওই ঠান্ডার জন্য। সুন্দর না? হুম, এখানে টক দইও আছে। চালটা খুব সুন্দর। ডালটা না হুম, মিষ্টি মিষ্টি করে, আমার ডালটা দিয়ে খেতে ভালো লাগে বেশি কচুরি। আর তরকারিটা না প্রচণ্ড ঝাল করে, খুব সুন্দর করেছে। হরিদাস মধ্যে। নমস্কার, স্বপ্নালী ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে হচ্ছে রবিবার 22শে ফেব্রুয়ারি। আজকে আমার মেয়ের প্রথম ড্রাইভিংয়ে হাতে খড়ি হবে ওর জেঠুর কাছে। এই জন্য মধ্যমগ্রাম যাবে। মধ্যমগ্রামে ওর পিসির গাড়িতে ও ড্রাইভিংটা শিখবে। ওর জেঠু খুব ভালো ড্রাইভিং মানে পারে, খুব ভালো গাড়ি চালাতে পারে। এই জন্য বললো ওকে আর ওর পিসির ছেলেকে একসাথেই শিখিয়ে দেবে। যেখানে জেঠু এত ভালো ড্রাইভিং জানে সেখানে তো আমার কোনো আর ট্রেনিং মানে ড্রাইভিং ট্রেনিং স্কুলে ভর্তি করার কোনো দরকারই নেই। আমার ভাসুড়ি বললেন যে ও লাইসেন্সটা তুমি অনলাইনে বার করে নেবে, আমি হাতেটা শিখিয়ে দিই, তুমি ড্রাইভিং লাইসেন্সটা অনলাইনে বার করে নেবে। এই জন্য খেয়ে দিয়ে আজকে ব্রেকফাস্ট খেয়ে চলে যাবে হচ্ছে ওর পিসির বাড়িতে। আর পিসির ছেলেও মানে ওর দাদা যে, সেও তো আমার মানে ভাসুরের কাছে শেখে, ওর মামা হয়, শেখে। এই দুজনেই একসাথে শিখে নেবে। আর মধ্যমগ্রাম জায়গাটা একটু নিরিবিলি, একটু ফাঁকা ফাঁকা, তো ওইখানে অতটা ঝামেলা হয় না, মানে গাড়ি কিছু মানে বলবে না ওখানে গাড়ি। পুলিশেরও তেমন একটা কোনো ইয়ে নেই। আর কিন্তু আমাদের শ্যামবাজারে করলে পরে একটু ধরার চান্স আছে, পুলিশে যখন তখন ধরে নিতে পারে। এই জন্য শ্যামবাজারে শেখালাম না। আর ওখানে মাঠ আছে একটা, মাঠের মধ্যেই মধ্যমগ্রামে একটা ওর পিসি বাড়ির পাশেই মাঠ আছে, ওই মাঠের মধ্যেই ও শিখে নেবে, ও শিখিয়ে দেবে ওর জেঠু ড্রাইভিংটা। পিসির বাড়িতেই খাওয়া দাওয়া করে নেবে দুপুরবেলা। এই জন্য দেখেছেন মাথায় সর্ষের তেল, আমি একটা কালকে সর্ষের তেল বানিয়েছিলাম, ওর মধ্যে অনেক কিছু দিয়েছিলাম, অনেক কিছু। সেই সর্ষের তেলটা মাথায় মেখেছে আজকে, কালকে রাতেই ওকে মাখিয়ে দিয়েছিলাম, আজকে শ্যাম্পু করে নেবে। আর এখানে দেখুন জামা কাপড় আমি মেলতে এসেছি, দেখছি মাঠটার মধ্যে খাওয়া দাওয়া হচ্ছে। এইটা মনে হচ্ছে ওই অটো ইউনিয়নের থেকে খাওয়া দাওয়াটা হচ্ছে। ওরা প্রত্যেক বছর শীতকালে একবার করে পিকনিক করে, এই জন্যই এখানে খাওয়া দাওয়া।
রান্না বান্না করছে। হ্যাঁ রে, যাচ্ছি কটা বাজে? 10:30 তো বেজে গেছে। বেজে গেছে টিচার পুরো। চলে এসেছে। হ্যাঁ, লাফাতে লাফাতে টিচার টিচার অ্যাডভান্স চলে আসবে। আমরা লেটে ঢুকবো। বাপে মেয়েতে টিচার সব থেকে অ্যাডভান্স। টিচার কালকে 200 রুটি পেলো, দেখে চলে জেঠুর ট্যালেন্ট আছে, অত হোটেল চালিয়ে এই করে আবার গাড়ি শেখাবার উদ্যম। একদম। আমাদের যেতে যেতেই বছর খাবার হয়ে আরে যায়। ভাই ভাই কি দেখা? ওপারটা যেতে হবে জানো, প্রথম গ্রামের। ইয়েস। হুম, বলো বাড়ি এইদিকে ছেড়ে ওদিকে গাড়ি। এই যে বলেছিলাম যে তেল বানিয়েছিলাম সর্ষের তেল, আমি এটা শনিবার দিনকে বানিয়ে রেখেছিলাম বিকেলবেলা। আপনাদেরকে আমি দেখাচ্ছি কী কী উপকরণ দিয়ে আমি সর্ষের তেলটা বানিয়েছিলাম। এখানে প্রথমে দিয়েছিলাম আমলকি, তারপরে দিয়েছিলাম কালো জিরে, তারপরে হচ্ছে মেথি দানা, আর হচ্ছে কারি পাতা। এখন আমি দিয়ে দিচ্ছি মেথি দানা। মেথি দানাটা বেশ অল্প করে দিয়ে দেবো। আর কারি পাতাটাও আমি অল্প করে দিয়ে দেবো। এইগুলো আমি সব অনলাইন থেকে কিনে এনেছিলাম তেলটা বানাবার জন্য। আমার দিদি আমাকে বলেছিল সর্ষের তেল মাথায় মাখ, এইসব দিয়ে খুব ভালো রেজাল্ট দেবে দেখবি। অনেক রকমের তেল মেখেছি, কোনো তেলেই শ্যুট করেনি, সব তেলে চুলগুলো উঠে যাচ্ছে। আগে আমার চুল কত বড় ছিল, কত লম্বা ছিল, আর কত ঘন ছিল, এখন উঠতে উঠতে একদম পাতলা হয়ে গেছে। আর আমি এখানে দিয়েছিলাম রোজমেরি লিভস, মানে রোজমেরি পাতা। এগুলো সব দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। আর পেস্টটা কিন্তু জল দেওয়া যাবে না, এটা বিনা জলে হবে। আমি একদম শুকনো হয়ে গেছিলো বলে সব পাতাগুলো ভালো করে মানে মিশছিল না বলে আমি একটু অল্প করে সর্ষের তেল দিয়েছিলাম। সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করেছিলাম। তারপরে আমি একটা লোহার কড়াই নিয়েছি। এই লোহার কড়াইটা দেখেছেন কী সুন্দর হয়েছে, এটাও আমি অনলাইন থেকেই কিনেছি লোহার কড়াইটা। তারপরে আমি এর মধ্যে আরও কিছু তেল দেব। এই তেলটাও আমি অনলাইনে নিয়ে এসেছিলাম, ফরচুনের কাচ্চিঘানি তেল। এখনই দেখুন আমার হাতটা কত কালো হয়ে গেছে, যেহেতু কালো জিরে আছে না, কালো জিরেতে আমার হাতটা কালো হয়ে গেছে। আর কারি পাতাও নাকি শুনেছি চুলের পক্ষে খুব ভালো। জবা ফুল ছিল না, জবা ফুল যদি থাকতো তাহলে একটু জবা ফুলের পাপড়িগুলোও দিয়ে দিতাম কেটে কেটে, কিন্তু জবা ফুল ছিল না, এই জন্য জবা ফুলের পাতাটা দেওয়া হলো না। অনেকে আবার হিবিস্কাস পাউডারও দেয়, কিন্তু আমার কাছে ওইটাও ছিল না, জবা ফুলের গুঁড়োটাও ছিল না। এই জন্য আমি বেশ করে কিছু সর্ষের তেল দিলাম, প্রায় হাফ প্যাকেটের মতন। এখানে 1 কেজির একটা প্যাকেট ছিল, হাফ প্যাকেট তেল আমি দিয়ে দিয়েছিলাম। এই তেলটাকে আমি ফুটতে দেব। এই তেলটা ফুটতে 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 একদম যখন নাকি একদম মানে একদম অল্প হয়ে আসবে তখন আমি ওটাকে নামিয়ে নেব। তেলটা কিন্তু বেশি জোরে করে ফোটানো যাবে না, তেলটা আস্তে আস্তে করে মানে 20-25 মিনিট ধরে এরকম করে ফোটাতে হবে তেলটা। দেখেছেন কতটা করে তেল দিয়েছি। তেলটা ফোটাতে 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 যখন নাকি একদম তেল ছেড়ে আসবে সমস্ত মানে মিক্সগুলোর থেকে, তখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। এই গ্যাসটাকে বন্ধ করেও আমি মানে সারা রাত রেখে দেবো। রেখে দিয়ে তারপরে অনেকে সারা রাত রেখে দেওয়া ভালো, কিন্তু আমি যেহেতু আমার মেয়ে চুলে তেল দেবে বলেছিল সেই জন্য আমি এই সারা রাত আর রেখে দিইনি। আমি বিকেলে করেছিলাম রাত্রি 10টার সময়, মানে বিকেল 4টার সময় এটা বানিয়েছি আমি, রাত্রি 10টা-11টার সময় ওর মাথায় দিয়ে দিয়েছিলাম। আর দেখছেন কেমন সুন্দর ফুটছে, একদম ফেনা বেরিয়ে গেছে ফুটে, সমস্তগুলো একদম হার্বসগুলো সমস্ত একদম নিচে পড়ে গেছে থিতিয়ে গিয়ে, আর উপরে তেলটা ভেসে উঠেছে। এই মতো অবস্থায় গ্যাসটা বন্ধ করে দিতে হবে, আর বেশি ফোটানো যাবে না। আমি তেলটা একটা ঠান্ডা করে একটা বোতলে ভরে রাখবো, যেহেতু আমার কাছে তেমন কোনো বোতল নেই। আমি একটা নিহারের হেয়ার অ্যান্ড কেয়ারের একটা বোতল ছিল, সেই বোতলটাতে আমি তেলটাকে ঢেলে রেখেছিলাম। দেখুন আমার তেলটা আমি ঢেলে রেখেছি, ঠান্ডা হয়ে গেছিলো 11টার সময়। তেলটাকে আমি ঢেলে এই হেয়ার অ্যান্ড কেয়ারের বোতলে আমি ঢেলে রেখেছিলাম। কি সুন্দর হয়েছে তেলটা, পুরো কালো হয়ে গেছে মিশমিশে। আর যেহেতু কালো জিরে আছে, কারি পাতা আছে, সেহেতু এই জন্য তেলটা এত কালো হয়ে গেছে। আর এই যে দেখুন বাটিতেও অল্প তেল আছে, এই তেলটা আগে দিয়ে নেব, তারপরে এই বোতলের তেলটা ইউজ করব। হ্যালো গাইজ, এখন আমরা চলে এসেছি। গাড়ি তো শেখা হলো, কিন্তু গাড়ি শিখছিলাম বলে ভিডিও করা হয়নি, কারণ আমি একা কি করে গাড়ি চালাবো আর শিখবো নতুন না। তারপরে
তাই জন্য রাতে চলে এসেছি খাবার নিয়ে, ডিনার নিয়ে। আজকে দাদা বৌদির চিকেন বিরিয়ানি আর আছে চিকেন লাবাবদার। চিকেন বিরিয়ানিটা দুভাগে আমরা মায়ের ভাগ করে দিয়েছি, আর চিকেন লাবাবদারে 6 পিস থাকে। এখন দিস না, রুটি দিয়ে খাবো সেটা, বাবাকে দিয়ে আচ্ছা বাবাকে আগে দিয়ে দিই, তাও সাইডে দিয়ে দিই না, আমি তো আর রুটি না, খাবো আমি এখন না। সাইডে দাও, দাও দাও, এখানে রেখে দিতে। আচ্ছা কোনটা কার বিরিয়ানি? এটা বাবার, এটা বিরিয়ানি তোমার, এটা আমার, এটা না বাবা। খুব সুন্দর বড় বড় পিস দেয় ওরা, পুরো বোনলেস। এবার বিরিয়ানিটা খেয়ে নিই। ভালো বলে বিরিয়ানি সবসময় ভালো করে, এটা সোদপুর থেকে এনেছি আমরা। খেয়ে নাও লাবাবদারটা, রুটি নাও। তাহলে গ্রিন চাটনি, গ্রিন চাটনি আমার জন্য দিয়ে দে আমার কাছে। রুটি কটা দেবো? দুটো দাও। আমার মেয়ে আর মেয়ের বাবা সোদপুর থেকে হচ্ছে বিরিয়ানি আর চিকেন লাবাবদারটা নিয়ে এসেছিলো দাদা বৌদির থেকে। সোদপুরে যে দাদা বৌদির রেস্টুরেন্টটা, ওখান থেকে নিয়ে এসেছিলো। যেহেতু আমি বিকেলে মানে দুপুরবেলা আমি যেহেতু সিদ্ধ ভাত করে খেয়ে নিয়েছি, এই জন্য নিয়ে এসেছিলো। আর ড্রাইভিং ভিডিও তেমনভাবে দেখানো হলো না, কারণ টোটো ড্রাইভ করছিল জেঠুর সাথে। আর ও জেঠু যদি, অনেকেই আছে যে ক্যামেরা ফ্রেন্ডলি নয়, এই জন্য আর ব্লগটা তেমনভাবে করেনি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমাদের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।